আজ কেন্দ্রীয় বাজেট পেশ করা হতে চলেছে। বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির হুঙ্কার, মোদী সরকারের প্রতিশ্রুতি ও বাস্তবের ফারাক কতটা, কি প্রত্যাশা থাকছে মধ্যবিত্তের? পয়লা ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সংসদের বাজেট অধিবেশনের প্রথম পর্ব 31শে জানুয়ারি থেকে 13ই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। অধিবেশনের দ্বিতীয়ার্ধ 10ই মার্চ থেকে 4ঠা এপ্রিল। দেশের অর্থমন্ত্রী হিসেবে টানা অষ্টম বাজেট পেশ করবেন নির্মলা সীতারামন। আজ থেকে শুরু হলো সংসদের বাজেট অধিবেশন। শুরুতেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু লোকসভা ও রাজ্যসভার যৌথ সভায় ভাষণ দেন। সেখানেই কেন্দ্রীয় সরকারের নানা কর্মকাণ্ডের এবং উন্নয়নের কথা তুলে ধরেন রাষ্ট্রপতি। माननीय सदस्यगण, मेरी सरकार के एक दशक के कार्यकाल ने विकसित भारत की यात्रा को नई ऊर्जा दी है। विकसित भारत के विजन में जन भागीदारी का सामूहिक सामर्थ्य है। देश की आर्थिक उन्नति का रोड मैप है। डिजिटल क्रांति के रूप में टेक्नोलॉजी की ताकत है और आधुनिक इंफ्रास्ट्रक्चर आधार भी है। मेरी सरकार के प्रयास के बल पर भारत दुनिया की तीसरी सबसे बड़ी अर्थव्यवस्था बनने जा रही है। ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হতে চলেছে। রাষ্ট্রপতির এই মন্তব্য বা মোদী সরকারের দীর্ঘদিনের দাবি ঘিরে রয়েছে একগুচ্ছ প্রশ্ন। খাদ্য সুরক্ষায় বরাদ্দ কমেছে গত বাজেটে। 2023-24 বাজেটে মোট বরাদ্দের চেয়ে 2024-25 অর্থবর্ষে বরাদ্দ কমেছে 8,905 কোটি টাকা। সার্বিকভাবে খাদ্যে ভর্তুকি কমিয়ে দেওয়া হয় 7,082 কোটি টাকা। রেশন ব্যবস্থায় বরাদ্দ কমিয়ে দেওয়া হয় 1,429 কোটি টাকা। গোটা দেশে 100 স্মার্ট সিটি তৈরির মিশনে বরাদ্দ কমিয়ে দেওয়া হয় 5,600 কোটি টাকা। 100 দিনের কাজের প্রকল্পে 1 পয়সাও বরাদ্দ বাড়ানো হয়নি। কৃষি এবং কৃষক উন্নয়নে কৃষকদের দাবি এমএসপি বা ন্যূনতম সহায়ক মূল্যের বিষয়ে গত বাজেটে টুঁ শব্দ উচ্চারণ করেননি অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। যদিও এমএসপিতে বরাদ্দ আগের থেকে কমেছে। রান্নার গ্যাসের ভর্তুকিতে 2023-24 অর্থবর্ষে বরাদ্দ ছিল 12,240 কোটি। 2024-25 অর্থবর্ষে সেই ভর্তুকি বরাদ্দ কমে দাঁড়ায় 11,925 কোটি। ইউজিসি বা উচ্চশিক্ষা খাতে উল্লেখযোগ্যভাবে বরাদ্দ কমেছে 61%। মিড ডে মিলে 2022-23 অর্থবর্ষে বরাদ্দ ছিল 12,640.97 কোটি টাকা। 2024-25 অর্থবর্ষে সেই বরাদ্দ কমে দাঁড়ায় 12,467.39 কোটি টাকা। মধ্যবিত্তের আগ্রহের সব ক্ষেত্রেই গত বাজেটে খড়গহস্ত হয়েছে সরকার। দেশের নির্দিষ্ট এক শ্রেণীকে ঠেলে দেওয়া হয়েছে অনিশ্চয়তায়। কিভাবে মধ্যবিত্তকে বিপদে ফেলেছে মোদী সরকার? কেন মধ্যবিত্ত বিরোধী সরকার? দেশের প্রান্তিক শিশুদের মিড ডে মিলেও অর্থ বরাদ্দ কমিয়েছে বিজেপি সরকার। স্কুল পড়ুয়াদের প্রয়োজনীয় পুষ্টিতে আপোষের পথে হেঁটেছে সরকার। একদিকে দক্ষ শ্রমিক তৈরির লক্ষ্য, অন্যদিকে উচ্চশিক্ষা খাতে বরাদ্দ ছাঁটাই। ই ভাউচার চালু করে শিক্ষার্থীদের সামনে ফেরতযোগ্য ঋণের পথ খুলে দিয়েছে কেন্দ্র। রান্নার গ্যাসে ভর্তুকি হ্রাস, খাদ্য ভর্তুকি কমেছে উল্লেখযোগ্য হারে। কৃষকদের জন্য ঋণ মকুবের প্রতিশ্রুতি পূরণ হয়নি, কমেছে ন্যূনতম সহায়ক মূল্যে বরাদ্দ, কমেনি বিদ্যুতের মাশুল। কর কাঠামোয় পরিবর্তনের কথা বলা হলেও 10 লক্ষের ঊর্ধ্বসীমা কার্যকর হয়নি। আমেরিকার নিষেধাজ্ঞা উড়িয়ে রাশিয়ার থেকে কম দামে জ্বালানি তেল কিনলেও পেট্রোল ডিজেলের দামে হাত পুড়িয়েছে আমজনতা। ডলারের দাম বাড়তে বাড়তে 86 টাকা 64 পয়সা। অবিজেপি রাজ্যগুলোর পাহাড় প্রমাণ বকেয়াও আটকে রেখেছে কেন্দ্র। সে বিষয়ে বারংবার তদবির সত্ত্বেও কেন্দ্রের তরফে কোনো উদ্যোগ চোখে পড়েনি। তাহলে কোন ক্ষেত্রে উন্নয়নের কথা বলে চলেছে নরেন্দ্র মোদী সরকার? জিডিপি বাড়ছে, কিন্তু সব ক্ষেত্রে ভর্তুকি কমছে। তাহলে লাভবান হলো কারা? দেশের প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম বলেছেন, দেশে কোনো সরকার না থাকলেও জিডিপি বৃদ্ধির হার থাকত 4 থেকে 5%। সেখানে মোদী সরকারের অবদান 1.5 থেকে 2%। কলকাতা টিভি।